মধ্যে বাকারা শব্দ আছে কি নাই? আলে ইমরানের মধ্যে আলে ইমরান শব্দ আছে না? সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দ নাই। সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দ নাই। এই জন্য ইখলাস শব্দটা আলাদা করে শিখতে হবে। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা। ইখলাস শব্দের অর্থ একনিষ্ঠতা। প্রথম একটা কিস্সা বললাম, ওখানেও তো একটু ইশারা পাওয়া গেছে। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা, একাগ্রতা। আরও ভালো বাংলা কি হতে পারে? নিরঙ্কুশ বা কি হতে পারে? নির্ভেজাল। হ্যাঁ, আন্তরিকতাও হতে পারে। একনিষ্ঠতাই সবচেয়ে সুন্দর শব্দ হচ্ছে। ইখলাস মানে একনিষ্ঠতা, মানে যেখানে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত, নিরঙ্কুশ কোনো বিষয়। তো ইখলাস শব্দটা প্রথমে মাক্কি না মাদানী এটা জানা দরকার। আল কোরআনের সূরাগুলো কতভাবে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে মাক্কি সূরা, এগুলো হলো মাদানী সূরা। মাক্কি সূরা কাকে বলে? যে সূরাগুলো হিজরতের আগে নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা। মাক্কি সূরা বিষয়বস্তু কি কি হয় সাধারণত? গত দার্সে বলেছিলাম তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। মাদানী সূরাগুলোতে এগুলোর পাশাপাশি হুকুম, আহকাম, বিধিবিধান, হুদুদ, কিসাস। ফেরেশতাদেরকে আলো দিয়ে সৃষ্টি করেছেন, নূর দিয়ে। ইবলিসকে মানে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আল্লাহ পাক আসমানকে সৃষ্টি করেছেন ধোঁয়া দিয়ে, ধূম্র দিয়ে। আর জমিন সৃষ্টি করেছেন হচ্ছে পানির ফেনা দিয়ে। এটা বলছিল কে? ইহুদিরা বলছিল। ইহুদিরা এগুলো জানলো কিভাবে? তারা তো আহলে কিতাব, তাদের ওই কিতাবে তো অনেক মানে ওহী এসেছে এই পর্যন্ত, এবং সবচেয়ে বেশি নবী আসছে তো বনু ইসরাইলের মধ্যেই। তো তারাই প্রশ্ন করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক এইটা দিয়ে এইটা সৃষ্টি করেছেন, এইটা দিয়ে এইটা সৃষ্টি করেছেন, তো আপনি যে আল্লাহর কথা বলছেন তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? নাউযুবিল্লাহ। তাকে কি ইয়াকুত পাথর দিয়ে সৃষ্টি করা হয়েছে নাকি সোনা দিয়ে না রূপা দিয়ে? এইভাবে তারা একটা প্রশ্ন করছিল। ইহুদিদের স্বভাব তো বুঝেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। এই সময় ওহী আসছে যে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এটাও বর্ণনা আসছে যে মদিনাতেও এটা নাজিল হয়েছে। আবার একবার একটা বর্ণনা আসছে, এটাও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু আনহুকে চেনা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। প্রায় 8 থেকে 10 বছর তিনি খেদমত করেছেন। আশহাদু আন্নাকা আনতাল্লাহ, এর সাথে লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আল ওয়াহিদ আস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। আরও বলা যায় ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নান আল মান্নান, হান্নান আল মান্নান বাদিউ আস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এইটা দিয়ে দোয়া করা যেতে পারে শুরুতে। ঠিক আছে, এগুলো আমল করবেন ইনশাআল্লাহ। প্রথমটা তো সহজ, ওইটা বললাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। একা একা দোয়া করলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একসাথে করলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা। একা করলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একসাথে করলে তখন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি মানে এই ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছি, এটা জেনে আমি তোমার কাছে প্রার্থনা করছি, মানে এইটার দাবি দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি এক, তুমি এক, তুমি অমুখাপেক্ষী, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো কাছ থেকে তুমি। বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই, তিনি নির্ভীক, তার কোনো ভয় নাই। ইমাম শাআবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সামাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না। এক এক স্কলার এক একভাবে আসলাফগণ ব্যাখ্যা করেছেন। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সামাদ শব্দের অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত, তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আস-সামাদ। সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি, যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন আস-সামাদ। তো সামাদের কত ব্যাখ্যা তারা করেছেন, ঠিক আছে। তারপরে ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন আস-সামাদ, যার উপরে কারো আর মর্যাদা নাই তিনি হচ্ছেন আস-সামাদ। তারপরে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সামাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না। সামাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না। তারপরে আবুল ওয়াইল
শাকিক ইবনে সালামা রহমতুল্লাহ আলাইহি বলেন যে সমাদ হচ্ছেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন, সর্বত্র যার কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন। কারো মতে, কোন কোন স্কলারের মতে সমাদ হচ্ছেন তিনি যিনি সমাদ হচ্ছেন তিনি যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয়, যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয়। আর আরেকজন স্কলার তিনি বলেছেন সমাদ হচ্ছেন তিনি যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। এগুলো আরো বিস্তারিত আপনারা পাবেন তাফসীরে জালালাইনের মধ্যে আছে, ঠিক আছে। এখন এই সমাদ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে, ওই বহুত্ববাদীদের পর যাদের ধর্মবিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তো ইলাহ হতে হবে এমন যার কোনো ভয় নাই, যার কোনো ভয় তাকে কখনো স্পর্শ করে না। ইলাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নন। যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখাপেক্ষী, ওকে তো বানানো হয়েছে, সে তো নিজেকে বানায় নাই, সে কারো মুখাপেক্ষী, সে তো খালেক না, সেও মাখলুক। তারপরে যারা মানুষ যারা নিজেদেরকে বিশ্ব মঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসনে অধিষ্ঠিত করার চেষ্টা করে, তারা কি অমুখাপেক্ষী? তারাও মুখাপেক্ষী, সবাই মুখাপেক্ষী। আবার ইহুদিরা যে ধর্মবিশ্বাসে চলছে তারা কি অমুখাপেক্ষী? নাসারাদের ক্ষেত্রেও সেম, তারা মুখাপেক্ষী। মাজুসিরা তারাও মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই, লাম ইয়ালিদ মানে তিনি জন্ম দেন নাই। এটা দিয়ে কাদের ভিত্তি ভেঙে দেওয়া হলো? ওই যে ইহুদি খ্রিস্টানদের, যারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে, কন্যা সাব্যস্ত করে, ওদের ধর্মবিশ্বাসের ভিত্তি ভেঙে দেওয়া হলো। লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই। তো এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন না কখনো। আমরা এই দুনিয়াতে যা দেখছি সবকিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে বা জন্মিত। মানুষের কথা বলেন, আপনি যে কোনো মাখলুকের কথা বলেন, এমনকি প্রকৃতির যে বিষয়গুলো আমরা দেখি এগুলো তো জন্মিত আর কি, মাখলুক, এগুলো কোনো না কোনো জায়গা থেকে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন হতে হলে এমন একজন সত্তা হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এটা আরো কঠিন, এটা আরো কঠিন। কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে, একজন ধরেন মহিলা আছে জন্ম দেয় নাই সন্তান, তো সে তো কারো কাছ থেকে জন্মিত হয়েছে। দুইটা রাস্তাই বন্ধ করে দেওয়া হলো যে আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি না জন্ম দিয়েছেন না কারো কাছ থেকে জন্ম নিয়েছেন। এটা আরো কঠিন, এবং এই কাঠিন্যের মধ্যে কোনো সত্তা পড়তে পারে না আল্লাহ ছাড়া। এই মানদণ্ডে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কখনো পড়তে পারে না, যিনি জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। অনেকে প্রশ্ন করে যে অনেকের মধ্যে ওয়াসওয়াসা আসে যে এই বিশ্বজাহান আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই এমন কোনো চিন্তা আসবে, এই চিন্তা শয়তান ঢুকিয়ে দেয়, যখনই এমন কোনো চিন্তা আসবে সে যেন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং ঈমান পাকাপোক্ত করার জন্য যেন পড়ে আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। রুসুলিহি বহুবচন, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোনো জায়গা থেকে সৃষ্টি হতেন, তাহলে যে স্রষ্টা তিনি তো আল্লাহ হতেন, তাই না? আল্লাহ যদি নাউযুবিল্লাহ কারো কাছ থেকে সৃষ্টি হতেন তাহলে তো তিনি আল্লাহ হতেন না। এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন, যাকে কেউ সৃষ্টি করে নাই, বরং তার কাজ সৃষ্টি করা। এটা তো আপনি কার্যকারণ তত্ত্ব থেকে বলছেন, এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে, কার্যকারণ তত্ত্ব। মানে তত্ত্বটা হচ্ছে এরকম, ইউনিভার্সিটিতে আমাদেরকে একটু পড়ানো হয়েছিল আর কি, যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। আসলে তাই, কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে। শয়তানির পিছনেও কোনো না কোনো কারণ তো আছে, কেন শয়তানি করতেছে এটা কারণ তো আছে। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকারণ তত্ত্ব আর কি। তো এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে। কেউ বলছে আরশের উপরে আছে, আরশের তো আল্লাহ পাকের ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না, উপরে নিচে ডানে বামে এভাবে না। এটা ইস্তাওয়ার অর্থ কি, সেটা আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইটুকুতে চুপ থাকা আর কি, ব্যাখ্যা করতে না যাওয়া আর কি, ব্যাখ্যা করতে না যাওয়া। এমনকি আল্লাহ পাক আর রহমান আর রহিম, এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান, আমাদের মতো রহমান, আমাদের মতো দয়াময় কি? আল্লাহর দয়া আল্লাহর মতো।
আল্লাহ পাকের দয়া, আল্লাহর মতো আল্লাহর ক্রোধ, আল্লাহর মতো আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো, তার নিজের জাত এবং সিফতের মতো, আমাদের কোনো মাখলুকের মতো না। আবার আল্লাহ পাকের দিকে কোনো দিকও সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ উপরের দিকে, নিচের দিকে, ডানের দিকে, বামের দিকে। এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় আকীদার, এবং এই আকীদার এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ফিতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাইরা এখানে মধ্যে ডুবে যাচ্ছেন আর কি। তো আল্লাহ পাকের ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি বুঝতে হবে এবং সূক্ষ্মতার সাথে বড় বড় উলামায়ে কেরামদের কিতাবগুলো পড়ে তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন। এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে, যদি আপনি আকীদার বইগুলো আসলেই পড়তে পারেন, তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলেমকে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, আরশের কথা দিয়ে অনেকে বলেছেন উপরে, এই সমাসীন সব এইগুলো আছে এক ভাগ, ঠিক আছে। আর এক ভাগ আছে আহকাম, হুকুম আহকাম, এগুলো করো এগুলো করো না, হ্যাঁ, দিক নির্দেশনা। আর এমনি আমরা বলছি আমাদের দিনের যে মূল তিনটা ভিত্তি, সেটার মধ্যে একটা হচ্ছে তাওহীদ, একটা রিসালাত, একটা হলো আখিরাত। আচ্ছা, এখন আসেন শেষ করি, আমরা 10টা বেজে আছে। এখন আর দু একটা কথা বলে আমি শেষ করি আজকের মতো। যে আমরা জানলাম এই সূরা শানে নুজুল কি, অর্থগুলো কি। আচ্ছা, অর্থগুলো একবার রিপিট করে নেই। কুল মানে কি বলুন? হুয়া আল্লাহ, হুয়া মানে কি? তিনি, হুয়া মানে তিনি, এখানে আল্লাহকে সাব্যস্ত নিসবত করা হচ্ছে। আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক। আচ্ছা, আল্লাহ শব্দটা কিন্তু নিজেই ইসমে আজম, আল্লাহ শব্দটা নিজেই কিন্তু ইসমে আজম। এটার সাথে প্রাসঙ্গিক বলে দিলাম, ওই দোয়াটা যদি করেন দোয়া করার আগে, তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা একটা। তারপরে আল্লাহ পাক বলছেন, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। এটা প্যাসিভ, এটা মাজহুল আর কি, আরবিতে বলে মাজহুল, মানে প্যাসিভ। সূরা ইখলাস পড়েন, মানে তাকে ইম্মতির দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা রাকাতে তিনি যখন সূরা ফাতিহা শেষ করেন, সূরা ইখলাস পড়েন, তারপরে অন্য কিরাত করেন। এটা কি ইউনিক না? কখনো দেখেছেন এমন কোন ইমামকে? তো উনি এটা পড়েন। তো এই বিষয়টা তাকে বলা হলো যে আপনি এটা কেন করেন, আপনি এটা বন্ধ করেন, মাঝে মাঝে পড়েন, পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি বলছেন না, আমি বন্ধ করব। তো এমন অবস্থা হয়েছে যে কেসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে ইমাম আপনি দিয়েছেন সেই ইমাম তো এরকম করে, প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়ে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন এই বিষয়টা আসলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে সূরা ইখলাস তুমি প্রত্যেক রাকাতে কেন পড়ো? তিনি বললেন যে আমি এই সূরাটাকে ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি, আমি এই সূরাটাকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। কেন তিনি সূরাটাকে ভালোবাসতেন এটারও ব্যাখ্যায় হাদিসে আরো ব্যাখ্যা আসছে, যে বলা হচ্ছে তিনি এই সূরাটাকে ভালোবাসতেন এই কারণে যে এখানে আল্লাহ পাকের তাওহীদ আছে, এখানে আল্লাহ পাকের তাওহীদ আছে। তাহলে খুব আগ্রহের একটা হাদিস, এটা শুনেন। মুয়াজ ইবনে আনাস জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে 10 বার পড়বে, যে ব্যক্তি এই সূরাটাকে 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে। তো এই কথাটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর ইবনে খাত্তাব তিনি বললেন যে তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ। তার উদ্দেশ্য ছিল এটা, যদি আমি 20 বার পড়ি ইয়া রাসূলুল্লাহ, তাহলে নবীজি বললেন তাহলে দুইটা প্রাসাদ, যদি 30 বার পড়ি তা 3টা প্রাসাদ, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব। তখন নবীজি বললেন যে আল্লাহ তাআলার দান এর চেয়েও বেশি প্রশস্ত, মানে আপনি 100 পড়লে 10টা ঘর পাবেন, আর আমরা 100 পড়লে 10টা ঘর পাবো, 200 পড়লে 20টা। এইভাবেই আল্লাহ পাকের দান আরো প্রশস্ত। আর যে হাদিসটার কথা আমি বললাম, যেটা আমি আজকে আপনাদের জন্য এটা রেডি করতে গিয়ে জেনেছি আর কি, এটা আমার আগে জানা ছিল না। এটা জানার পরে আসলে আমাদের মনে হচ্ছে কেন এই আমলগুলো করি না। এত সময় দেখা যায় যে অনেক সময় অনলাইনে বসে থাকছি, তাই না? অনেক সময় এমনিই বসে আছি জিকির ছাড়া, তো গাড়িতে যাওয়া আসা হচ্ছে, ওই সময়
বসে আছি, কোনো কাজ নাই, এমন অনেক সময় হয় না? কেন আমরা এই সময়গুলো কাজে লাগাই না? এই লাস্ট হাদিস, একজন সাহাবী ছিলেন যার নাম মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইন্তেকাল করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়া হলো। ভালো করে শুনুন, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তার জানাজার নামাজ পড়ালেন। পড়ানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং তাকে জানিয়ে দেওয়া হলো ওয়াহির মাধ্যমে যে এই সাহাবীর জানাজায় আমি জিবরাইল আলাইহিস সালাম বলছেন 70,000 ফেরেশতা সহ আমি উপস্থিত হয়েছিলাম। 70,000 ফেরেশতা সহ এই জানাজা সালাতে আমি উপস্থিত হয়েছি। তো নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইয়া জিবরিল হে জিবরিল বিমা বালাগা মুআবিয়া ইবনে মুআবিয়া হাযিহিল মানজিলা। এই সাহাবীর মুআবিয়া অন্য কিছু বইয়ের মধ্যে দেখা যায় যে 400 পড়লে 1000 পড়লে কিছু আমল দেয়া আছে, এগুলো সনদগুলো সহি না এবং এগুলো দুর্বলতা আছে। তো ওইগুলো আমরা এখানে আলোচনা আনলাম না। মূল যে বিষয়গুলো সেগুলো বললাম যে এই সূরা প্রথমত রাতের বেলা পড়তে হবে, মানে আমরা পড়বো ইনশাল্লাহ। তারপরে সূরা ফালাক নাস ইখলাস, এটা তো সকাল সন্ধ্যায়, আবার ঘুমানোর সময়ও। ঠিক আছে, এটা গেল 3টা আমল। আরেকটা হলো অন্তত পক্ষে 10 বার দিনে, 10 বার তো পড়াই যায়, নিজের উপর এটা কিন্তু আমল হিসাবে নিয়ে নেওয়া যায়। আমি 10 বার পড়বো সারাদিনে, হ্যাঁ, একটা অট্টালিকা 10 বার পড়লে একটা প্রাসাদ, জান্নাতে একটা প্রাসাদ। 20 বার পড়লে 2টা, 30 বার পড়লে 3টা। যত বেশি পড়বে তত বেশি। সবচেয়ে বড় কথা, এই সূরার মধ্যে আল্লাহ পাকের তাওহীদ আছে এবং এই তাওহীদকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। এই সূরাকে যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবেন। এই সূরাকে যে ব্যক্তি তাওহীদের কারণে মহব্বত করে, আল্লাহ পাকের জাত এবং সিফাতের কারণে মহব্বত করে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো এখানে সবচেয়ে মূল কথাটা হচ্ছে আল্লাহ পাকের তাওহীদ। এই তাওহীদ কি, তাওহীদ কত প্রকার, তাওহীদের প্রকারভেদগুলো কি, তাওহীদের বিপরীত কি, শিরক কত প্রকার, ঠিক আছে, কি কেন, এর ক্লাসিফিকেশনগুলো, এইগুলো ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে জানবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আগামী দার্সে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরাতুল ইখলাস বিশুদ্ধ করে তিলাওয়াতের, এর মর্ম বোঝার এবং এর উপর নিয়মিত আমল করার তৌফিক দান করেন।